অভিষেক ব্যানার্জির বাড়ির পাশের বাড়িতে যাওয়া যাবে না? এটা কোন ধরনের নিয়ম? আমি পুলিশকে বললাম যে আমাকে আপনারা এসকর্ট করে নিয়ে যান। যদি ভরসা না থাকে, আমি জানি না আমার চেহারা থেকে পুলিশ কি ভাবছিল। আমি তো সানি দেওয়াল নেই যে অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে গিয়ে টিউবওয়েল তুলে দেবো, সে ক্ষমতা তো আমার নেই। পুলিশ আমাকে অভিষেক ব্যানার্জির পাশের বাড়িতে যেতে দেবে না। যে ব্যক্তি এতটা সিকিউরিটির মধ্যে থাকে, আমি জানি না, আমি মিডিয়াকেও বলছিলাম যে অভিষেক ব্যানার্জি একজন সাংসদ, আমি তো সাংসদ, তার উপরে একজন প্রতিমন্ত্রী, তার এত সিকিউরিটি, সেখানে কয়েকশো পুলিশ থাকে। তারপর সুকান্ত মজুমদার যদি একা যায় সেখানে, কি করব আমি? আমি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গায়ে বোম বেঁধে নিয়ে ঢুকে যাব? এ কি সম্ভব? ভারতীয় জনতা পার্টি এই কাজ করে না। আর সব থেকে বড় কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এত সিকিউরিটি থাকবে কেন? কি করেছেন উনি? 4টে নোবেল এনে দিয়েছেন ভারতবর্ষকে, অলিম্পিকে দৌড়ে গোল্ড মেডেল এনে দিয়েছেন, বিজ্ঞান গবেষণায় একটা গবেষণাপত্র স্থাপন করেছেন, কোন মানুষের জীবনে পরিবর্তন এনেছে? কিচ্ছু করতে পারেননি। নিজের পরিবারের সম্পত্তি বাড়াতে পেরেছেন, বাড়িতে সুইমিং পুল তৈরি করতে পেরেছেন, চলন্ত সিঁড়ি এসকালেটর তৈরি করতে পেরেছেন, আর কিছু তৈরি করতে পারেননি। এই ধরনের অপদার্থ সাংসদ, যিনি ভোট লুট করে 7 লক্ষ ভোটে জেতেন, যিনি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, পুলিশ বলছে যে ওখানে অভিষেক ব্যানার্জির বাড়ি, আপনাকে যেতে দেবো না। লিখিতভাবে কোনো আইন দেখাতে পারছে না। কি আইন আছে যে আইনের বলে আপনি এটা দাবি করতে পারেন? আইন ছাড়া তো কোনো কিছু হয় না। এখানে তো কাগজ দেখাবো না বললে হবে না, এখানে তো কাগজ দেখাতে হবে, কাগজ দেখাতে হবে। কিন্তু তারা সেটাতে রাজি নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বলে যেতে দিচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লাস্ট লোকসভা নির্বাচনে নিজে এফিডেভিট করেছে, বলেছে আমি গরিব, আমার কোনো বাড়ি নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে তার নামে তার কোনো বাড়ি নেই, তার কোনো ফ্ল্যাট নেই, অথচ শান্তিনিকেতন বলে একটা বাড়ি আছে, সেখানে গিয়ে দেখবেন কয়েকশো পুলিশ পাহারা দিচ্ছে। খোঁজ নেবেন কে কে থাকে ওখানে? বাংলার সব থেকে বড় কয়লা চোর সেই বাড়িতে থাকে, সেইখানে পুলিশ পাহারা দিচ্ছে। ভাবুন, তার পাশের বাড়িতে, যার বাড়িতে আমি যাচ্ছিলাম, সেখানে কে থাকেন? 25 বছর ইংল্যান্ডে যিনি ডাক্তারি করে এসেছেন, তার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আন্দামানের জেলে ছিলেন, মান্নাদের কাছে 25 বছর গান শিখেছেন। এইরকম ব্যক্তির বাড়িতে যেতে যাওয়া যাবে না। তার কারণ তার পাশে একজন সার্টিফাইড চোর থাকে, আইএসআই মার্কা চোর থাকে, সেই জন্য তার পাশের বাড়িতে যেতে দেওয়া হবে না। পুলিশ গ্রেপ্তার করে যথারীতি আমাকে নিয়ে গেল লালবাজারে। লালবাজারে আমাকে তো নিয়ে গেল, সেই ডাক্তারবাবুকেও নিয়ে গেছে। ভাবতে পারেন, 25 বছর যিনি ইংল্যান্ডের মতো জায়গায় থেকে ডাক্তারি করেছেন, তাকে পর্যন্ত পুলিশ এমনি যেমন তেমন ভাবে নিয়ে যায়নি, কলার ধরে পাজরে ঘুষি মেরে তাকে নিয়ে গেছেন। আজকে গোটা বিশ্বের ডাক্তাররা দেখছে, আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখের উপরে ওয়াক্থু বলছে যে এই ধরনের অপরাধ মুখ্যমন্ত্রী যদি থাকে তাহলে একজন ডাক্তারের সম্মান এটা হয়, আর পাশের বাড়িতে চোর থাকে তার সম্মান দেখুন।